নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানসী কিচেন। আজ আমি বানাবো আলুর পরোটা। আপনারা দেখতে থাকুন। তিনটে বড় বড় আলু, এবার বড় বড় আলু তিনটে ধুয়ে ভালো করে রেখেছি। নতুন আলু, এটা আমি সিদ্ধ করতে বসাবো। আলুর পরোটার জন্য সিদ্ধ করব তিনটে আলু। আলুটা সেদ্ধ হয়েছে, 5-6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার পরোটার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নেবো। ভালো করে ভেজে নিলে আলুর পরোটা একটু ভালো টেস্ট হবে। কাঁচা পেঁয়াজ দেন, কাঁচা পেঁয়াজ দেবো না, একটু ভেজে দিচ্ছি ভালো করে। তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল দেবো সামান্য। পেঁয়াজটা কুচোনো ভালো কুচিয়ে নিয়েছি, এটা একটু ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা, পেঁয়াজের জল বেরিয়ে যায় না, আলু মাখতে গেলে আলুটা টাইট হবে না, জল জলে হয়ে যাবে। ওই জন্য পেঁয়াজটা ভেজে মাখলে আলু মাখাটা ভালো টাইট হবে, ভেজে দিলে টেস্টটাও ভালো হবে। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই, আপনারা দেখতে থাকুন। ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে, গায়ের একটা জল থাকে পেঁয়াজের জল, জলটা ভালো মরে গেছে। আর ভাজবো না, বেশি হয়ে গেছে। আমি আলুর সঙ্গে মাখবো, এবার নামিয়ে নেবো। আলুর পরোটার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি, দুটো ধনে পাতা, তিনটে বড় বড় কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে নেবো। আলুটা মেখে নেবো ভালো করে। স্বাদ মতো নুনও দেবো, মাখাই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আলুটা মাখা হচ্ছে, স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দেবো, আর এটা জিরে গুঁড়ো, অল্প একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো করে মেখে নেবো আলুটাকে। পরোটা বানাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর বাটার দিয়ে দেবো, নাহলে গলবে না একসঙ্গে। পরোটার জন্য ওই সাদা তেল আর বাটার দিয়ে বানাবো। গ্যাসে গরম করে নিচ্ছি, ভালো করে গলে গেলে এই দিয়ে ভাজবো পরোটা, আপনারা দেখতে থাকুন। বাটারটা দিয়েছিলাম, গুলে গেছে। 4টে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের বানাতে হবে। আলু পরোটা বানাবো তো একটু বড় বড় 4টে কেটে নিয়েছি। আমি এখন বানাবো আলু দিয়ে পরোটা বানাবো, আপনারা দেখতে থাকুন। ভিতরে এমনি করে আলু দিয়ে দিতে হবে, দিয়ে এমনি করে মুখটা মুড়ে দিতে হবে। পুরটা দিয়ে ভালো করে মুড়তে হবে, যাতে না আলুটা বেরিয়ে যায়। একটা বানিয়ে নিয়েছি, আর 3টে এভাবে বানিয়ে নেবো। এমনি করে এর মধ্যে আলু ঢুকিয়ে নেবো, এমনি করে আলু দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, আলুটা যাতে না বেরিয়ে যায়। 4টে বানিয়ে নিয়েছি, আমি এখন বেলে নেব। বেশি চাপবে না, এমনি করে হালকা চেপে চেপে বেলতে হবে। বেশি চাপ দিলে ছেড়ে যাবে, আলু বেরিয়ে যাবে। একটু হালকা চেপে চেপে এমনি করে বেলে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। বেলা হয়ে গেছে, এরকম করে একটু আলুর পরোটা একটু মোটা করে এমনি বেলতে হবে, খুব পাতলা করা যাবে না, কেন রুটির মতো না, একটু মোটা করে বেলতে হবে। আমি এমনি করে 4টে বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
পরোটা বেলা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, ভাজবো পরোটাগুলো, আপনারা দেখতে থাকুন। তাওয়াটা গরম হয়ে গেছে, এপার ওপার করে একটু ভালো করে ভেজে নেব। আমি তারপরে তেল দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেবো সাদা তেল আর বাটার দিয়ে এমনি ভাজলে পরোটার টেস্টটা খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে এমনি ভেজে খেয়ে দেখবেন টেস্টটা কত সুন্দর হবে। ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব, এইভাবে লাল লাল করে ভেজে নেবে। আমার ভাজা হয়ে গেছে একটা, আপনারা দেখতে থাকুন। বাকি পরোটাগুলো এইভাবে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। দিয়ে ভালো করে ভাজতে হবে, এরকম দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখো কত সুন্দর আমি ভাজছি, না বাড়িতে এরকমই ভাজবে। বাটার আর তেল দিয়ে এমনি ভাজলে টেস্টটা খুব সুন্দর হয়। আমার পরোটা ভাজা কমপ্লিট, আপনাদের আবার আমি পরিবেশন করে দেখাবো। আমার পরোটা ভাজা কমপ্লিট, আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।